বর্তমান পরিস্থিতির আলোকে আমার কাছে এই বিষয়টা স্পষ্ট হচ্ছে, গত 16 বছর আমরা মার খেয়েছি। এই জনতার সঙ্গে যদি আমাদের সমঝোতা চুক্তি না হয়, পরবর্তী 16 বছর মার খেতে হবে। বলে হুজুর আপনাদের সঙ্গে তো সমঝোতা আছেই। আমি বলি পূর্ণাঙ্গ সমঝোতা নাই। কিছু বিষয়ে খুব মানেন, আবার কিছু বিষয়ে আমরা যখন কথা বলি আমাদের মাথা ফাটাইতেও আপনারা দ্বিধা করেন না। গত 16 বছর আমরা বাড়ি খেয়েছি। যারা মেরেছে তারা সফল হতে পারে নাই, তাদের পরিণতিও আপনাদের সামনে। কথা ঠিক না বেঠিক? ভবিষ্যতেও যদি কেউ মনে করে মৌলভী সাহেবের কণ্ঠ চেপে ধরব, তারও একই পরিণতি হবে। কিন্তু আমরা তো কারো এই ধরনের পরিণতি চাই না। আমরা সকলের কল্যাণকামী, আমরা সকলকে নিয়ে জান্নাতে যেতে চাই। এই জন্য একটা সমঝোতা হওয়া দরকার, সমঝোতার চুক্তি হওয়া দরকার, ঐক্যমত দরকার, মিল মোহাব্বত হওয়ার দরকার। মিল মোহাব্বত যেটুকু আছে এর মধ্যে বেজার আছে। খাঁটি মিল মোহাব্বত দরকার, খাঁটি সম্পর্কের দরকার। আমি ইদানিং এই কথাগুলো বারবার বলি, এই যে এই কারণে হঠাৎ ওদিন একজন বলতেছে কোরআনে রাজনীতি নাই। আচ্ছা, তাকে আমার জিজ্ঞেস করতে মন চাইছে, ভাই তুমি মুসলমান না? হ্যাঁ মুসলমান। তাহলে কোরআনের রাজনীতি না থাকলে তুমি একটা মুসলমান কোরআনের বাইরে গিয়ে রাজনীতি কেমনে করো? মুসলমান তো কোরআনের বাইরে কোনো কাজ করতে পারে না। হয়তো বা সে এই কথা বলতো, হুজুর আমরা তো নোংরা রাজনীতি করি। তো তুমি নোংরা রাজনীতি কেন করো? স্বঘোষিত নোংরা, তুমি কেন নোংরা রাজনীতি করো? কথা তো দীর্ঘ, কিন্তু আমার যতটুকু মনে পড়ে 10 বছর আগে বয়ান করতে বসছিলাম এশার পরে, আর এখন তো এশা গেছে 2 ঘন্টা হয়ে গেছে। এখন এই লম্বা সময় বয়ান করলে আপনাদের বিরক্তির কারণ হবে, আর আমিও আমার সঠিক কথাগুলো বলে শেষ করতে পারবো না। 16 বছরে যারা আলেমদের উপর জুলুম করেছে তারা সফল হয় নাই, ব্যর্থ হয়েছে। এবং তাদের এই পরিণতির পেছনে সবচাইতে বড় কারণ ছিল তারা আলেমদের উপরে জুলুম নির্যাতন করেছে। না হলে 53 বছরে তো ক্ষমতার অনেক পালাবদল হয়েছে, একদল আসছে একদল গেছে। ক্ষমতা ছেড়ে তো কাউকে পালাতে হয় নাই, আর তারা ক্ষমতা ছেড়ে 45 মিনিট বাংলাদেশে থাকতে পারে না। এক তো জুলুম করে তারা সফল হয় নাই, দ্বিতীয়ত আমরা জুলুম সহ্য করেও ব্যর্থ হই নাই। কষ্ট হয়েছে জেলখানা। আমি প্রায়ই বলি আলেমদের জন্য সেটা জেলখানা না, সেটা ছিল ইবাদতখানা। ইবাদতখানা। বাইরে আলেমদের কত ব্যস্ততা, জেলখানায় সারাদিন ওলামায়ে কেরাম তেলাওয়াত করেছে, তাসবিহাত পাঠ করেছে। আবার রাতের 1টা 2টা বেজে গেলে এক এক কামরা থেকে কান্নার আওয়াজ আসতো। 72 জন আলেম আমরা কাশিমপুর হাই সিকিউরিটি 4 নম্বর জেলে ছিলাম। একবার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে আমরা যখন ছিলাম, রাতের বেলায় প্রত্যেক কামরা থেকে তো তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি হইতেছে। কেউ দাঁড়ায়া তেলাওয়াত করতেছে আর কাঁদতেছে, কেউ রুকুতে পড়ে আছে আর কান্না করতেছে, কেউ সেজদায় পড়ে কান্না করতেছে। এক এক কামরা থেকে কান্নার আওয়াজ হয়ে গেছে বড়। পুরো জেলখানায় কম্পন তৈরি হয়ে গেছে। জেলার পর্যন্ত দৌড়ে এসে গেছে, কি হয়েছে আপনাদের? তারা মনে করেছে যে আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিলাম, বাস। আর টেলিভিশনে রিমান্ডে আমি বসে আছি, হঠাৎ রিমান্ডের এই কক্ষে টেলিভিশন আছে বিশাল, ধাও ধাও করে আগুন জ্বলতেছে। আবার আগুনের মাঝখান থেকে আমার চেহারাটা বের হয়ে আসতেছে, এই যে উনি নাশকতা করছে, আগুন জ্বালাইছে।
চেষ্টা করেছে জনগণ থেকে আলেমদের বিচ্ছিন্ন করতে, কিন্তু জনগণ আলেম থেকে বিচ্ছিন্ন হয় নাই, বরং বাংলাদেশে এখন সবচাইতে জনপ্রিয়তার জায়গায় ওলামায়ে কেরাম আছে। চেষ্টা করেছে আলেমদের কষ্ট দিতে, আমাদেরকে আইসোলেট করা হয়েছিল, অর্থাৎ বারান্দা লক করে দিয়ে 24 ঘন্টা ছোট্ট একটা জায়গায় রেখে দিয়েছিল। আলেমদের কি করে কষ্ট দেওয়া যায়, আলেমদেরকে কত কষ্টে রাখা যায়। কিন্তু আলহামদুলিল্লাহ জেলখানায় মাঝে মধ্যে তো পেরেশানি আসছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এতটা ইতমিনান দিয়েছিলেন, এতদিন কি করে জেলখানায় ছিলাম আমার নিজেরই বিশ্বাস হয় না। চেষ্টা করেছে তারা, কেন আলেমদের উপর কেন টর্চার করেছে দেখেন। আমি এ কথা প্রায়ই বলি, আমার বিরুদ্ধে তারা, মাওলানা জুবায়ের সাহেব লম্বা সময় জেলখানায় ছিলেন, এই অভিযোগ আনে নাই যে আপনি অর্থ আত্মসাৎ করেছেন, এই অভিযোগ আনে নাই তারা আপনি অমুকের মাথা ফাটিয়েছেন, এই অভিযোগ আনে নাই তারা আপনি গাড়ি ভাঙচুর করেছেন। রিমান্ডে 2.5 মাস রিমান্ডে জিজ্ঞাসাবাদ কি করেছে, জিজ্ঞাসাবাদের বড় অংশ জুড়ে ছিল মূর্তির বিরুদ্ধে কেন বলেন, মুদির বিরুদ্ধে কেন বলেন, ইসলামী অর্থ ব্যবস্থার কথা কেন বলেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা কেন বলেন। এগুলোই ছিল অপরাধ। এগুলো জিজ্ঞাসা করতে করতে 2.5 মাস তারা কাটিয়েছে। আমরা তো এই অপরাধ আগামীতেও করব, আগামীতে এগুলোই বলবো, কোরআনের কথা বলবো, সুন্নাহর কথা বলবো, ইসলামী অর্থ ব্যবস্থার কথা বলবো, ইসলামী বিচার ব্যবস্থার কথা বলবো, ইসলামী অনুশাসনের কথা বলবো। হতে পারে এই কারণে কোন নেতা বা কোন দলের স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে, যদি আপনাদের সঙ্গে সমঝোতা না হয়, আপনি আপনার দলের পক্ষ নিয়া, নেতার পক্ষ নিয়া না জানি আবার আমার মাথা ফাটাবেন কিনা, আমার মাথা ফাটাবেন, আমাকে গ্রেফতার করবেন, আমি সেটা পরোয়া করি না। যেহেতু এই পথে অগ্রসর হচ্ছি, কোরআন সুন্নাহর শাসন চাই, জীবন কুরবানি দেব, এই প্রতিজ্ঞা তো আছেই। কিন্তু মনে রাখবেন, আলেমদের সঙ্গে বিরোধে জড়ালে পরিণতি যেমন হয়েছে অতীতে, ভবিষ্যতেও হবে। বলে কি চট করে ফিরে আসবে, চট করে ফিরে আসবে, হুট করে ফিরে আসবে। আমি বলি দেখো, শিক্ষা নাও ইতিহাস থেকে। ফেরাউন, নমরুদ, তাদের উপরে গজব যখন এসছে, গজবে ধ্বংস হওয়ার পরে তারা ফিরতে পারে নাই, তারা নিদর্শন হয়ে আছে। কিয়ামত পর্যন্ত যারা ফেরাউনের অনুসরণ করবে, ফেরাউনের পদাঙ্ক অনুসরণ করবে, ফেরাউন জুলুম করেছে।